এগিয়ে এবার মধ্যে কোনো মা বোন আসেনি, থাকলে আর সারিয়ে চাল দেন না। এদিকে আসেন। কি হয়েছে আপনার ভাই? আপনার এদিকে আসেন ভাইয়া, আপনার সাথে আমি কথা বলি। কি হয়েছে আপনার? আপনার এই বয়সে আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনার কি বাড়িতে কেউ নাই? গে বোন আর দুগা হলা আসিল, সেগুলো ধরেন বিয়ে শাদি করি, সেগুলো যুদ্ধ হয়ে গেছে, সেগুলো আর কোনো খোঁজ খবর লাগে। এ অনায় ভিক্ষা করি, কোনো রকম চলি। আর আদিনে ভিক্ষা করে দেন চাল টেলে যায়, আর রাঁধি না কেউ নাই। আপনার কথা শুনে আসলেই আমার অনেক কষ্ট লাগতেছে। আসলে এখনকার সমাজে আসলে এরকমই হয় যে সন্তানরা বাবা মাকে দেখে না। তো আপনার জন্য আমার খুব আফসোস হচ্ছে। তো আপনার মানে বাড়িতে রান্না বান্না যেহেতু করার কেউ নাই, আপনার খাওয়ার কিভাবে খান? মানে আপনাকে কি টাকা পয়সা দিলে আপনার উপকার হয়, নাকি আপনাকে যদি কেউ বাজার সদায় দেয় তার থেকে আপনার উপকার হয়? আমার কথাগুলো কি আপনি বুঝতে পারতেছেন? এই তাপা মাছের বাইরে বেড়ে যায়, কেউ চাল দেয়, কেউ ডাল দেয়। তো দিলে কিন্তু বাড়ি নিয়ে রাঁধি নিয়েও কেউ নাই। পাশের বাড়িতে একজন আছে, তেজন দিলে তো রাঁধি টান্ধি দেয়। আর কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, এটা ওটা দেয় আর কি। এখন আমরা যা দেয় নাই নিয়ম না ভাই, তাহলে তো আপনাকে চাল ডাল দিয়ে আমার লাভ নেই। আমি এখানে বেড়াতে আসছি, এটা আমার দাদার বাড়িতে। তো এটা আমার ফুফু আছেন, তো আমি সেই জন্য আপনাকে চাল ডাল দিব না। তো আমি চাই আপনি দুপুরের খাবারটা, আমি আপনাকে কিছু টাকা দেই, আপনি দুপুরের খাবারটা খান, রাতের খাবারটাও খান। ইনশাল্লাহ আমি আপনার জন্য যেভাবে হোক, আবার কখনো বাড়িতে আসলে আপনি আসবেন, আমি আমার ফুফুকে বলে যাব, উনি যেন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে। আর আপনার জন্য দোয়া থাকবে, আপনিও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আপনি ভালো করুক। আমি অনেক খুশি হয়েছি আপা। এগিয়ে বোন আমরা একার কথা কইতাম। কি বলবেন বলেন? আপা আপনারা কইতাম, আপনারা তো কইছি চাল ডাল লয়ে গেলাম, রাঁধি না কেউ নাই। তখন আপনারা কইতে মারি জামাই মরে গেছে না, বিধবা কোনো বেডি টেডি আছে না, কেন বিয়ে করেন তাই বলি। আপনি কি বলতেছেন এইটা? এই বয়সে আপনার কি দরকার বিয়ে শাদী করার? আপনি যেভাবে আছেন সেভাবে থাকেন না। আপনি চাল ডাল নিয়ে যাচ্ছেন, আপনাকে পাশের বাড়ি কেউ একজন রান্না করে দিচ্ছে, তারপর আপনি টাকা দিচ্ছে, আপনি বাইরে থেকে খাবার কিনে নিচ্ছেন। এইভাবে চলেন না। বিয়ে শাদী করার কি দরকার? এই বয়সে আপনি বিয়ে শাদী করে কি করবেন? আপনি দেখতেছেন যে বিয়ে না করেই আপনার এত ঝামেলা, আপনি বিয়ে করলে তো আরো ঝামেলা পড়বেন। এগুলা মাথায় আনবেন না, বিয়ে করার কোনো দরকার নেই। আপা আমরা তো একারে দেখতে হালাই দেন না, দেখতে শুনতে মোটামুটি সুন্দর আছিলেন, ইয়েলাই কইছি আর কি। আপা আপনারা কথাটা কইছি ইয়েলাই, আপনারা তো অনেক সুন্দর টন্দর আছেন। ওই আর আপনার মতন মহিলা যদি আর কেন ব্যবস্থা করে দিতেন বা বিয়ে শাদী করে দিতেন। কি বলেন এগুলো আপনি? আপনার তো আসলেই মাথায় সমস্যা আছে। আপনি এখানে আসছেন, আপনি অভাবী মানুষ, আমি আপনাকে সহযোগিতা করলাম, এখন আপনি বিয়ের কথা বলতেছেন, আবার আমি সুন্দর এই টাইপের কথা বলতেছেন। এগুলো ভালো না। যান যান যান, চলে যান। আপনার আবার কখনো যদি সমস্যা হয়, আমার বাড়িতে লোকজন আছে, আপনাকে সহযোগিতা করবে। বিয়ে শাদী কথা বলবেন না। আর ঠিক আছে, আমাকে সুন্দর বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন। যান, চলে যান, চলে যান। আপা যাই, মনে কষ্ট নিন না, মানে কেন বালা লাগছে দিয়ে কইছি এক গ্লাস পানি খাবার না। এই রোজিনা, এক গ্লাস পানি দাও তো ওনাকে। ঠিক আছে, আমি আপনাকে পানি দেওয়ার কথা বললাম, আপনি পানি খেয়ে তারপরে যাবেন। আর আপা লাগা চলে গেছে, আপা থাকলে তো আরো কিছুক্ষণ কথা কইতাম। আপা যাই গো, আরে যদি আজ আরো থাকতেন কইতেন আরো কত খুশি হইতেন। আপা যাই।